श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर भिन्न प्रकाश विग्रह, भगवत ज्ञान प्रदाता, भगवानेर सेवाय अधिकार प्रदानकारी, गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता, नित्यलीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद् भक्ति प्रमोद गुरु गोस्वामी ठाकुर, परम गुरुपाद पद्म समग्र विश्व गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता, नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद और शुद्ध भक्त वृंद सकले श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न सभाय उपस्थित वैष्णव वृंद, वैष्णवी वृंदा, मातृमंडली, सज्जन वृंद सकलके जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। तो आमाके बला हयेछे जे किछु बोलबो, बलार जन्य जीवेर किसे मंगल हबे, जीवेर मंगल এই কলিযুগে শুধু হরিনাম করলে না, হরিনামের দ্বারাই জীবের প্রকৃত মঙ্গল হবে। কিন্তু আমাদের পরিস্থিতি কি হচ্ছে, আমরা হরিনাম করি, নামের যে রস রয়েছে, ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি বললেন প্রতিপদং পূর্ণামৃত স্বাদনং, নামের প্রত্যেকটা পদ পূর্ণ অমৃতের আস্বাদন করাবে। কিন্তু কোথায়? আবার ভক্তিনাথ ঠাকুর কীর্তন সহকারে লিখলেন জয় জয় হরি নাম চিদানন্দ মৃত ধাম, পরতত্ত্ব অক্ষর আকার, নিজ জনে কৃপা করি নাম রূপে অবতরি, জীবে দয়া করিলে অপার। দেখুন এই কৃষ্ণ নামাষ্টকের দ্বিতীয় শ্লোক এটাকে অবলম্বন করে প্রথম কয়েকটা বললাম আমি। নাম ধেয় মুনিবীন্দ্র গেয় পরমক্ষরাকৃতে, তমনাদরাদপি মনাগ উদীরিতং
নিখিল উগ্রতাপ পটলি বিলুম্পসি। এটা কি অবলম্বন করে লিখলেন? যে নাম ধেয়, দেখুন এই কীর্তনের শেষের দিকে লিখছেন তব স্বল্প পূর্তি পায় উগ্রতাপ দূরে যায় লিঙ্গ ভঙ্গ হয় অনাসী। এই যে আমি পুরুষ, আমি মহিলা, কিছুই থাকবে না। আমরা সবাই ভগবানের সৃষ্ট জীব। এটা উপলব্ধি কখন হবে? যখন আমরা এই ভৌতিক যত আসক্তি রয়েছে, আসক্তি ছেড়ে সম্বন্ধের সহিত যদি হরিনাম করতে পারি। আজ কাল বাদ আজ কত তারিখ? 27 তারিখ নাকি? 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি 2829। কাল বাদ পরশু ছিল প্রভুপাদ তার 150তম আবির্ভাব অ্যানিভার্সারি। 150তম আবির্ভাব পূর্তি। যদি আমরা করছি এটা 2022 সাল থেকে, বিভিন্ন জায়গায় আমরা ছিল প্রভুপাদের 150তম আবির্ভাব উৎসব প্রত্যেকটা জায়গাতেই করেছি, পৃথিবীর সব জায়গাতে। যাই হোক, তো তিনি লিখছেন আসক্তি রহিত সম্বন্ধ সহিত কর উচ্চস্বর হরিনাম রব। নামের প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। নাম, এই নাম ভজন জীবের অত্যান্তিক কল্যাণ করে। কিন্তু আমরা গুরু পরম্পরা থেকে নাম পেয়েছি বটে, কিন্তু অনুসরণ কতটা করে নাম করি তা জানি না। ভক্তিবিনোদ ঠাকুর দেখুন এক জায়গায় লিখছেন সাধক উপযোগী। সাধকের যে বর্তমান পরিস্থিতি, অনর্থযুক্ত পরিস্থিতি, এই অনর্থযুক্ত পরিস্থিতি থেকে অনর্থ মুক্ত হওয়ার জন্য তাকে কিভাবে নামের প্রত্যেকটা যে শব্দের সঙ্গে সঙ্গে যে মূর্তি রয়েছে সে মূর্তির কাছে কিভাবে প্রার্থনা করতে হবে সেটা তিনি বলেছেন আমাদের। প্রথম শব্দ হচ্ছে নামের হরে। এই হরে শব্দ দিয়ে কাকে সম্বোধন করা হচ্ছে? রাধা রানীকে। সকলেই জানেন নাকি? হরে শব্দ দিয়ে, হরে মানে কি? হরে মানে হচ্ছে হরণ করেছে। আচ্ছা, রাধারানী কি হরণ করেছে? যদি হরে শব্দ দিয়ে আমরা রাধারানীকে সম্বোধন করি, রাধারানী কি হরণ করেছে? বলছে কৃষ্ণের হৃদয় হরণ করেছে। কিভাবে? সেবার দ্বারা। তাই সেই সেবার দ্বারা তিনি কৃষ্ণের হৃদয়কে চুরি করেছেন বলে তার নাম হয়ে তাকে সম্বোধনে বলা হচ্ছে হরে। এই হরে রাধারানীর কাছে, মানে রাধারানীর কাছে আমি কি প্রার্থনা করব, সেটা ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে বলছেন। আমাদের যেটা সমস্যা, যেটা সমস্যা হচ্ছে আমরা এখনো সে অনর্থ যুক্ততেই পড়ে আছি। যেরকম বলছেন যে হে হরে, হে রাধে, মত চিত্তম। চিত্ত মানে মন, চিত্ত মানে চেতনা। হে হরে, হে রাধে, আমার চিত্তটা মত চিত্তম হৃত্বা ভববন্ধনম উন্মোচনম। হে হরে, হে রাধে, আমার চিত্ত মানে আমার মন, আমার চেতনা ভবের বন্ধনে, ভবের বন্ধন। দেখুন না,
আমি জানি না আপনাদের কি হয়, আমার তো হয়। সর্বক্ষণ চিন্তা হয় কিসে ভৌতিক লাভ বাড়বে, ভৌতিক লাভ। মচ্চিত্তম হৃত্বা ভববন্ধনম উন্মোচনম। আমার চিত্তটা এই ভবের বন্ধনে আবদ্ধ হয়ে আছে, উন্মোচনম, মুক্ত করে দাও। বলেন ভক্তিবিনোদ ঠাকুরেরা আমাদেরকে শিক্ষা আছে বলতে। দেখুন এই নাম এত শক্তিশালী, নাম এত বলবান। দেখুন কিরকম, আমি একটা গল্প বলছি, মানে গল্প বলতে একটা কাহিনী বলছি, এটা সত্যিকারের কাহিনী। কাহিনীটা হচ্ছে এই যে ভগবানের নাম, নামের শক্তি ভগবানের থেকেও বেশি। ভগবানের নামের শক্তি ভগবানের থেকেও বেশি। বিশ্বাস করেন কিনা? করেন? নাম করতে করতে গল্প করেন কিনা? গল্প করেন? গল্পও করেন। তাহলে কি বিশ্বাস যদি করেন তাহলে গল্প তো করবেন না। যদি মনে করা যায় যে আমাদের ভগবানের নামের শক্তি ভগবানের থেকে বেশি, তাহলে নাম করার সঙ্গে সঙ্গে ভগবানের দিকে মনটা যাওয়া উচিত না। মন মানে গল্প তো করা উচিত নয়, কারণ নামের মধ্যে আছে নাপনিশি। তো যাই হোক, সেই আসলে কাহিনীটা বলছি। আপনারা নিশ্চয়ই জানেন ভগবান কৃষ্ণ স্কেল, মানে দাড়ি পাল্লা কৃষ্ণকে একদিকে বানান। অনেক গল্প, অনেক বড় গল্পে যাচ্ছি না, ছোট কাহিনীর মধ্যেই বলি। এখন কৃষ্ণকে সত্যভামা দান করেছে। কাকে? না নারদ মুনিকে। নারদ মুনিকে দান করেছেন। নারদ মুনি কৃষ্ণকে নিয়ে চলে যায়। ভগবানের ইচ্ছা তো হচ্ছে সত্যভামার দর্প চূর্ণ করার জন্য। এটা ভগবানের, তার এটা প্রকাশ, মানে ভগবানের ইচ্ছা প্রকাশ করেছেন। ভগবান ইচ্ছা তিনি পূর্ণ করছেন। ভাববেন না নারদ মুনি করে খারাপ নয়। নারদ মুনি ভগবানেরই, মানে ভগবানেরই ঋষি রূপ হচ্ছে নারদ। তাই দেখুন ভগবান যখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন তখন অন্যান্য মহিষীগণ, যেমন হচ্ছে রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী, সব বলছে ও তো শুধু ওনার পতি নয়, আমারও তো পতি, আমাদেরও পতি। তখন সকলকে সামঞ্জস্য করার জন্য নারদ বলেন একটা উপায় আছে, আমার কাছে দিয়েছে, আমি তোমাদের সব কৃষ্ণকে ফেরত দিয়ে দেবো যদি সত্যভামা তার মানে কৃষ্ণের সমান ওজনে যদি ধন সম্পদ, আমার ধন সম্পদ বলতে হিরে সোনা এসব দেয়। সত্যভামা তো সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়লো, না আমার তো কোনো অসুবিধা নেই, সামন্তক মণি আমার বাবার আছে, আর সেই মণি আমার কাছে এখন আছে, আমি সব দিয়ে কৃষ্ণকে আমি নিয়ে নেব। দাড়ি পাল্লায় চাপানো হলো। কৃষ্ণ একদিকে পাল্লা এমন ভারী সে মাটিতে ঠেকেই আছে, আর সব চাপিয়ে যাচ্ছে। এখন পরনে যে গহনাগুলো সেটাও চাপিয়ে দিলেন, কিন্তু কোনোটাতেই কৃষ্ণর পাল্লা হালকা হলো না, উঠে পড়লো না। তখন সত্যভামা কান্নায় ভেঙে পড়লেন। তখন রুক্মিণী এসে কি যুক্তি দিলেন যে তুলসী পাতাতে কৃষ্ণ নাম লিখে চড়িয়ে দাও, দেখো না কি হয়। করলেন, পাল্লা, কৃষ্ণের পাল্লা হালকা হয়ে গেল, নামের পাল্লা ভারী হয়ে গেল। এটা একটা উদাহরণ গেল।
এবার হনুমানকে নিয়ে একটা কাণ্ড হলো। কিরম কাণ্ড? হনুমান জানেন রাম ভক্ত হনুমান। রামচন্দ্র 14 বছর বনবাস হয়ে গেল। বনবাস ছেড়ে যখন অযোধ্যা প্রত্যাবর্তন করছে, তখন ভরত রামচন্দ্রকে স্বাগতম মানে হচ্ছে স্বাগত জানাব করার জন্য রামচন্দ্রের আদেশ ক্রমে একটা মঞ্চ বানিয়েছে। মঞ্চ মানে একটা মঞ্চ, মানে বাংলা মঞ্চ। সে মঞ্চের মধ্যে 3টে সিংহাসন রাখা হয়েছে। একটা সিংহাসনে আছেন গুরু বশিষ্ঠ, কুলগুরু বশিষ্ঠ ঋষি। তারপরে আছেন অস্ত্রগুরু বিশ্বামিত্র। তারপরে হচ্ছে রামচন্দ্র। যত প্রতিবেশী রাজাকে ভরত নিমন্ত্রণ করে সবাই এসেছে। সবাই রামচন্দ্রকে উপঢৌকন দেবার জন্য, মানে উপহার দেবার জন্য, তাদের নিয়ে আসা দেওয়ার জন্য সব প্রস্তুত। রামচন্দ্র নিয়ম করলেন যে প্রথমে গুরুদেবকে, গুরুদ্বয়কে সম্মান করে তারপরে উপঢৌকন আমাকে দিতে হবে। সুন্দরভাবে স্বাগতম অনুষ্ঠান চলছিল। কিন্তু শেষে যে রাজা ছিল, রাজার নাম ছিল সামন্ত। সামন্তকে নারদ মুনি একটু উস্কিয়ে দিল। সামন্ত তো বিশ্বামিত্রকে প্রণাম করবে না, কোনো সম্মান দেবে না, বশিষ্ঠকে সম্মান দাও, তারপরে তোমার যা দেওয়ার আছে রামচন্দ্রকে দিয়ে মঞ্চ থেকে নেমে আসো। সামন্ত চিন্তা করলো, এ তো আমার মুনি তো যা বলবে জগতের কল্যাণের জন্যই বলে, তো করেছে। কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে গেল। যেরকম না, বিশ্বামিত্র ক্রোধিত হয়ে মঞ্চ ছেড়ে, রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে। এখন যদি গুরু যদি ক্রোধিত হয়ে আপনার বাড়ি ছেড়ে চলে যায়, মনটা কিরাম লাগে? ভালো না খারাপ? রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি দিলেমাতে, মানে হচ্ছে দোদুল্যমান অবস্থায় পড়লেন। কি করি? গুরুকে দেখতে কিভাবে আটকায়? চললেন রামচন্দ্র মঞ্চ ছেড়ে গুরুদেবের বিশ্বামিত্রের সামনে গিয়ে বললেন, গুরুদেব আপনি বলুন আমি কিভাবে আপনাকে সন্তুষ্ট করতে, আমরা ক্রোধ সম্বরণ করাতে পারি। তখন বিশ্বামিত্র বলছে, তুমি পারবে না। বলছে, গুরুদেব আমি পারবো, বলুন, বলো, প্রতিজ্ঞা করো, আমি যা বলবো তুমি করবে। তখন রামচন্দ্র প্রতিজ্ঞা করলেন, আমার শ্রেষ্ঠ ভক্ত হনুমানের নাম নিয়ে প্রতিজ্ঞা করছি, আপনি যা বলবেন ওই তাই করবেন। যখন প্রতিজ্ঞা হয়ে গেল, তখন বিশ্বামিত্র বলছে, যাও সামন্তের ধরটা কেটে আমার চরণে দিয়ে দাও। সামন্ত রাজার ধরটা কেটে ও চরণে দিয়ে দাও। রামচন্দ্র আবার দোদুল্যমান অবস্থা করে ডিলেমা করে গেল। গুরুদেব ও তো অতিথিকে এরম করা উচিত কি? গুরুদেব বলছেন, না, করা উচিত না। তাহলে তোমার নিমন্ত্রণ কতদিনের নিমন্ত্রিত অতিথি? বললো, শুধু আজকের দিনটাই। তো আগামীকাল সূর্যাস্তের আগেই দেখতে চাই তুমি সামন্তের ধরটা কেটে আমার চরণে দিয়ে গেছো। রামচন্দ্র স্বীকার করলেন, হ্যাঁ গুরুদেব, আমি এটাই করি। এই সমস্ত কথাবার্তাগুলো ওই সামন্ত রাজা দূর থেকে শুনছেন। রামচন্দ্র প্রতিজ্ঞা করেছে, ভেবে দেখুন, সামন্তর আত্মারাম খাঁচা, যারা পর্যন্ত
আত্মারাম খাঁচা হয়ে গেছে, মানে সামন্ত এখন ভয় হয়ে গেছে। তো আমার আমার আজকের দিনটাই মাত্র আয়ুষ। রামচন্দ্র প্রতিজ্ঞা করেছে মানে আমার আর কোনো বাঁচবার উপায় নেই। কিন্তু আমি তো মুনির কথা শুনেছি, নারদ মুনির কথা, মুনিদের কথা শুনলে কি অমঙ্গল হয় নাকি? যাই মুনির কাছে যাই। চলে গেলেন নারদ মুনির কাছে, সমস্ত ঘটনা বিস্তারিত বললেন নারদ মুনিকে। তারপরে নারদ মুনি বললেন কি, আচ্ছা তাহলে কাজ করা যায়, আমি তোমাকে এই অযোধ্যা থেকে নিয়ে আমি গন্ধমাদন পর্বতে ছেড়ে দিয়ে আসবো। আমার বাহন ঢেকিতে নিয়ে গিয়ে গন্ধমাদন পর্বতে ছেড়ে দিয়ে আসবো। আমি থাকবো না, তোমার ছেড়ে চলে আসবো। যদি পরের দিন রামচন্দ্রকে খুঁজে না পাবেন, তুমি বেঁচে গেলে। এই যুক্তি ছিল। ছেড়ে চলে এলেন নারদ মুনি, অযোধ্যা ফিরে এলেন। আর সেই সামন্ত রাজা সেই গন্ধমাদন পর্বতে একাই রয়ে গেলেন। কিন্তু খানিকক্ষণ পরেই শুনতে পাচ্ছেন একটা শব্দ, কি যেন কীর্তন করছে, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম গান করছে। তখন কি হলো, ধীরে ধীরে পা টিপে টিপে গেলেন, গিয়ে দেখছেন সে হনুমান, যার যার নামে প্রতিজ্ঞা করে রামচন্দ্র আমাকে মারবেন, আমার ধর কেটে নেবেন, সেই হনুমান এখানে। তখন আর কিছু না ভেবে আমার তো মৃত্যু হবেই, হনুমান এখানে রয়েছে, এ তো প্রভুকে বলে দেবেই। হনুমানের পায়ে পড়ে গেলেন, পায়ে পা ধরে বলছেন, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। হনুমান বলছে, রাম কা নাম লো, রামের নাম জয় রাম, রাম নাম করো, রাম নাম করো, রাম নাম করো। ও কিছু শুনতে বলছে, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। হনুমানও প্রতিজ্ঞা করে বললেন, আমি আমার আরাধ্য ভগবান রামচন্দ্রের নাম করে প্রতিজ্ঞা করছি, তোমাকে কেউ মারতে পারবে না। আমাকে যদি তোমাকে মারতেই হয়, আমাকে মারতে হবে, তাকে আমাকে প্রথম মারতে হবে, তারপরে। এদিকে একই ব্যক্তিকে রামচন্দ্র মারবার জন্য প্রতিজ্ঞা করলেন ভক্তের নাম নিয়ে, আর সেই ভক্ত ভগবানের নাম নিয়ে প্রতিজ্ঞা করলেন তাকে রক্ষা করবেন। এরম যখন প্রতিজ্ঞা সব হয়ে গেল, সে বলল, তুমি যাও। হনুমান বললেন, যাও রামের নাম নাও, সব ঠিক হয়ে যাবে। ব্যাপারটা কিছুই বললেন না, কি হয়েছে না হয়েছে। যাই হোক, এদিকে নারদ মুনি চলে গেছেন রামচন্দ্রের কাছে। উনি জানেন যে রামচন্দ্রের প্রতিজ্ঞা মানে প্রতিজ্ঞা, যদি না পাওয়া যায় নিজের ধর কেটে দিয়ে দেবে রামচন্দ্র। সেই জন্য রামচন্দ্রের কাছে চলে গেলেন নারদ মুনি, গিয়ে বললেন, আপনি কি সামন্তকে খুঁজছেন? বলছে, হ্যাঁ, সে তো আছে গন্ধমাদন। নারদ মুনি বলে দিলেন, গন্ধমাদন, আপনি যদি মনে করেন আপনাকে নিয়ে যেতে পারি, গন্ধমাদন পর্বতে গিয়ে ছেড়ে আসবো, আপনি ওখানে পেয়ে যাবেন সামন্ত। তো গন্ধমাদন ছেড়ে দিয়ে এলেন, রামচন্দ্র গেলেন, হনুমানকে জিজ্ঞাসা করলেন, এইভাবে তুমি দেখেছো নাকি? হ্যাঁ আছে তো, আমি ওর শির কাটবো, মানে ধর কেটে দেবো। তা তো পারবেন না প্রভু। কেন? আমি আপনার নামে প্রতিজ্ঞা করেছি, লোকে মারতে হবে, প্রথম আমাকে মারতে হবে। তো গুরুর আজ্ঞা পালন করা যায়, মানে রামচন্দ্র তো মর্যাদা পুরুষোত্তম, গুরুদেবকে প্রতিজ্ঞা করেছেন, তিনি রাজি হয়ে গেলেন, হনুমান তোমাকে মারবো। ধনুষ্মান উঠিয়ে নিলেন, পশুপত অস্ত্র, ব্রহ্মাস্ত্র, সব বড় বড় অস্ত্র সব ছাড়লেন, সব অস্ত্র
হনুমানের বক্ষ বিদীর্ণ না করে রামচন্দ্রের পেছনে হাত জোর করে মূর্তি ধরে দাঁড়িয়ে রইলেন। রামচন্দ্র ক্রোধিত হয়ে বললেন, কি হলো? হনুমানের বক্ষ বিদীর্ণ করতে পারলেন না কেন? বক্ষ মানে বুক ফিরে ফেলতে পারলেন না কেন? তখন কথাবার্তা চলছে কি না, প্রভু আমরা তো চেষ্টা করেছি, কিন্তু হনুমানের প্রত্যেকটা লোমকূপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনি আর জানকী মাতা। আমরা কি করে প্রবেশ করবো তার শরীরের মধ্যে? এই যাত্রা আমরা কোনো সেবা করতে পারলাম না, ক্ষমা করবেন। তখন এসব কথাবার্তা চলছে, ঠিক সেই সময় সামন্তকে নিয়ে মানে বিশ্বামিত্রকে নিয়ে নারদ মুনি চলে এলেন ঘটনাস্থলে। আর সামন্তকে নারদ মুনি বললেন যে তুই যাও, এই সময় যাও। বিশ্বামিত্রের চরণে লুটিয়ে পড়ে। সামন্ত তাই করলেন। তারপরে বিশ্বামিত্র জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি পূর্বে কেন করলে না, মঞ্চে কেন করলে না? তখন সামন্ত আবার এমন একটা মানসিক বিভ্রান্তে পড়ে গেল যে সত্যি কথা বলি আবার কি গন্ডগোল লেগে যাবে। একবার রামচন্দ্রের মুখের দিকে চাইছে, একবার বিশ্বামিত্রের মুখের দিকে চাইছে, একবার নারদ মুনির মুখের দিকে চাইছে। তো রামচন্দ্র মুখে বলে বসলেন, তোমার কোনো ভয় নাই, নির্ভয়ে সত্যিটা বলো, তোমার কিচ্ছু হবে না। তো সত্যিটা বললেন, আমি তো চেয়েছিলাম বিশ্বামিত্র মুনিকে সম্মান দিতে, আমি চেয়েছিলাম, কিন্তু আমাকে নারদ মুনি আমাকে বলেছেন উনি ব্রাহ্মণ নন, উনি গুরু হওয়ার যোগ্য নয়, ওকে তুমি প্রণাম করো না, শুধুমাত্র বশিষ্ঠ যে করো। তারপর সত্যিটা বলে দিলেন। তারপরে জিজ্ঞাসা করেছে বিশ্বামিত্র যে তুমি কেন বললেন? তখন বলছেন, কেন বললাম? নারদ মুনি উত্তর দিচ্ছে, কেন বললাম? দেখুন, ভক্তের মুখে ভগবানের নামের কি শক্তি, তার শক্তি ভগবানের থেকে অনেক অনেক বেশি। এটা এই ঘটনার দ্বারা পরবর্তীকালে জগতের লোক জানবে, নামের শ্রদ্ধা আছে, নাম করবে। এই ঘটনা, এই একটা ঘটনা গেল। আর একটা ঘটনা বলি। যখন রামচন্দ্র সেতু বন্ধন করছেন, নিশ্চয়ই অনেকে গেছেন, রামেশ্বরমে গেছেন তো নাকি? কেউ গেছেন রামেশ্বরমে? রামেশ্বরমে যদি যান তা দেখতে পাবে পাথর জলে ভাসছে, পাথরের ব্রিজ। যদি বিশ্বাস না করেন, যদি নাও যেয়ে থাকেন, আমাদের মায়াপুর মন্দিরে যাবেন, গোপীনাথ গড়ে মায়াপুর মন্দিরে আমি একটা পাথর নিয়ে এসেছিলাম। কারণ ওখানকার যে অফিসার ছিল, কোর্টের যে অফিসার ছিল, সে আমাদের মনে ভক্ত হয়েছে, তাকে অনুরোধ করেছিলাম আমাকে একটা দেবেন। তো বলছে, না আমি আপনাকে এখানে দিতে পারবো না, আপনাকে মায়াপুরে নিয়ে যাবেন। এখানে নিয়ে যদি আপনাকে পুলিশ ধরে, আপনার যাবজ্জীবন জেল হয়ে যাবে, আপনি চলে যান, আমি নিয়ে যাচ্ছি। বলে 6 মাস পরে আমাকে এত বড় পাথর দিয়ে গেছে। সত্যি করে এখনো পর্যন্ত জলে ডোবালো, হট করে দিচ্ছে। আশ্চর্য। দেখো, নল, নীল, অঙ্গদ, সুগ্রীব সব বড় বড় বানরের সেনা যখন রামচন্দ্র সীতাদেবীর খোঁজ পেলেন, তখন ওই লঙ্কা যাবেন কি করে, এই জন্য স্থির করলেন যে পাথর ফেলে ফেলে একটা ব্রিজ বানানো। কিন্তু ভক্তগণ আসছেন, বড় বড় পাথর নিয়ে এসছেন। পাথরগুলো যখন বলছেন জয় শ্রী রাম, এই বলে যখন ফেলছেন, পাথর জলে ভাসছে। দেখে রামচন্দ্র আশ্চর্য হয়ে গেলেন, বলছে আমার নাম করে পাথর ভাসছে, তো আমি একটা পাথর নিয়ে ফেলি।
ফেললেন, কিন্তু জলের তলায় তলিয়ে গেল। ভগবানের নাম ভক্তের মুখে এত বলবান, ভগবানের থেকেও বলবান। সেই নাম হচ্ছে আমাদের এই কলিযুগের সাধনা। আর সেই হরিনাম আমাদের গুরুবর্গগণ দিচ্ছেন আমাদের। আর গুরুবর্গের অন্যতম ভক্তিবিনোদ ঠাকুর অনেক আমাদের সুমন গোস্বামী মহারাজ লিখেছেন নামের মহিমা সম্বন্ধে। হ্যাঁ, তো জীব গোস্বামী বদল লিখেছেন নামের মহিমা সম্বন্ধে, নামের যে কিভাবে করতে হবে সব লিখেছেন ভাবনাগুলো। তো আমি যা ভক্তিবিনোদ ঠাকুরের কথাটাই বলছি। তো দেখুন, মচ্চিত্তম হৃত্বা ভব বন্ধনম, আমার চিত্তটা ভবের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। হে হরে, হে রাধে, উন্মোচনম। প্রশ্ন হলো, প্রথমে রাধারানীকে নিয়ে এলেন কেন? শাস্ত্র তো বলছে ভগবান কৃষ্ণ চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শাস্ত্র তো বলছে। ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অর্থটা সকলে জানেন, সব ভক্ত আছেন, আর বলছি না। আবার চৈতন্য চরিতামৃত বললেন কি, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভক্ত, যারা জ্বলছে না চায় সে তো ইচ্ছে করে নিত্য। তাহলে প্রথমে রাধারানী গানলেন কেন? স্বয়ং ভগবান যদি কৃষ্ণ হয় তো রাধারানী গানলেন কেন? তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে তার প্রমাণ রয়েছে। কি বলছেন? কৃষ্ণ বলছেন সত্যং সত্যং পুনঃ সত্যং সত্যমেব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন মত প্রসাদ নবিদ্যতে। সত্যং মানে সত্যি, এটা সত্যি, সত্যং এটা সত্যি, পুনঃ সত্যং আবার বলছি এটা সত্যি, সত্যমেব পুনঃ পুনঃ, সত্যমেব পুনঃ পুনঃ বার বার এটা বলছে সত্যি। কি সত্যি? বিনা রাধা, রাধারানী ছাড়া। কি ছাড়া? প্রসাদ, মানে ভগবানের রাধারানীর কৃপা ছাড়া, আমার কৃপা। বিনা রাধা প্রসাদেন মত প্রসাদাত, আমার কৃপা নবিদ্যতে কেউ পাবে না। এই জন্য মহামন্ত্রের প্রথম শব্দ এসে রাধারানীকে দিয়ে। আর রাধারানী হচ্ছে শ্রেষ্ঠ আচার্য। যদি দেখা যায় আচার্যের সংজ্ঞানু যদি দেখা যায়, দেখবেন যিনি আচরণ দ্বারা আচরণ করে সর্বোত্তম কৃষ্ণের সেবা শিক্ষাটা আমাদেরকে শেখায়, তিনি হচ্ছেন আচার্য। তো রাধারানীর থেকে আর কেউ বেশি এই শিক্ষা দিতে পারবে না। সর্বোত্তম সেবা শিক্ষা একমাত্র ভগবানই। কটা বলতো না? তো যাই হোক, দেখুন বলছে রাধারানী ছাড়া, মানে কি, রাধারানী শরৎ পূর্ণিমার রাসেতে রাধারানীকে নিয়ে কৃষ্ণ চলে গেলেন গোপীদের সকলকে ফেলে। সেই জন্য গোপী শিরোমণি রাধারানী। যাক, অধিক গভীরে যাব না। তো সেই রাধারানীকে আগে রাখলেন নামে। তার কৃপা না হলে কৃষ্ণের কৃপা পাওয়া যাবে না। দেখবেন আমরা কি বলি, আমরা কেবল কৃষ্ণ রাধা বলি, রাধা কৃষ্ণ বলি কেন? আগে রাধা, তারপরে কৃষ্ণ। রাধার কৃপা না হলে কৃষ্ণের কৃপা অসম্ভব। মুশকিল শুধু নয়, অসম্ভব। এই জন্য গৌড়ীয় মঠ, গৌড়ীয় মঠ কি করে? গৌড়ীয় মঠ রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণের সেবা করে।
রাধার আনুগত্যে কৃষ্ণের সেবা করেন। হরিনামটা করছে রাধার আনুগত্যই করছে। তাই আমাদেরকে সবসময় রাধারানীকে প্রথমেই এই প্রার্থনাটা করতে, আমাদের যে দোষটা লেগে আছে, আমাদের মন চেতনা সবসময় কিভাবে ভৌতিক লাভ আরো হবে সেইগুলোই চিন্তা করছে। কিন্তু আমাদের পরম গুরুদেব কি বললেন? আসক্তি রহিত সম্বন্ধ সহিত কর উচ্চস্বরে হরিনাম রব। নামের প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। ভজন মানে কি? সেবা। আমাদের প্রয়োজন তত্ত্বের আচার্য রঘুনাথ দাস গোস্বামী তিনি মনঃশিক্ষায় একটা সুন্দর কথা বললেন। মনঃশিক্ষার দ্বিতীয় শ্লোক আশা করি আমরা সকলে জানেন। মনঃশিক্ষার দ্বিতীয় শ্লোকে তিনি বললেন কি, ন ধনং ন ধর্মং ন অধর্মং শ্রুতিগণ নিরুক্তং কিল কুরু। ব্রজে রাধা কৃষ্ণর প্রচুর পরিচর্যার সেবা বিহতনু। অর্থটা কি? ন ধর্মং ন অধর্মং, ধর্ম করো না অধর্ম করো না। কোন ধর্ম কোন অধর্ম? শ্রুতিগণ নিরুক্তং, শ্রুতি মানে বেদ, যেটাকে নির্ধারিত করে দিয়েছে এটা ধর্ম এটা অধর্ম দুটি করো না। আরে বেদ না মেনে বৌদ্ধ হয় নাস্তিক, তাহলে তো নাস্তিক হয়ে যাবে। আর একটা মহান আচার্য প্রয়োজন তত্ত্বের আচার্য রঘুনাথ দাস গোস্বামী, প্রয়োজন কি? প্রেম। এক কথা বলা যায় যে প্রেমের আচার্য সে রঘুনাথ দাস গোস্বামী, তিনি এটা বলছেন বেদকে মানো না, তাহলে কি মানব? কি বলছে? ব্রজে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার সেবা মিহতনু। বৃন্দাবনে রাধা কৃষ্ণের অনেক সেবা রয়েছে, সেইগুলো করো, সেগুলো করো। যেরকম দেখুন দুঃখী কৃষ্ণ দাস হৃদয় চৈতন্যের শিষ্য। কে হৃদয় চৈতন্য? গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য। কোথাকার? কাল্লা। তিনি কে ছিলেন? গৌরীদাস পণ্ডিত শ্রীমল সখা ছিলেন। তার শিষ্য দুঃখী কৃষ্ণ দাস। অনেক বড় ঘটনা, ছোট করে বলছি। গুরুদেব তাকে আদেশ দিয়েছেন যে মাথায় করে জল নিয়ে এসে তার মন্দিরের সেবা করতে। মন্দিরের বাগান আছে, বাগানে জল দিতে হবে। এখন তো রানিং ওয়াটার আছে, কল খুললেই জল পড়ে, তখন ছিল না। আমি যখন প্রথম মঠে আসি আমাদের গোপীনাথ গৌরীয় মঠ মায়াপুরে, তখন ওই একটা চাপা কল ছিল, সেটা বাথরুম টয়লেট করার জন্য, আর একটা চাপা কল ছিল সেটা হচ্ছে ঠাকুরের বাসন মাজার। আর রান্না করতাম কিসে না, খোলা কি বলে কয়লা, গুল গুল পায়, গুল ঘুটে কাঠ আর গুল দিয়ে আঁচ দিয়ে রান্না করা হতো। আর ঘর আমাদের যে শোবার ঘর ছিল না, বারান্দায় শুতাম। বললে তো বিশ্বাস করবেন না, শীত গ্রীষ্ম বর্ষা কোনো ব্যাপার নয়, ওই বারান্দাতেই শুয়ে থাকতো। গোপীনাথ গৌরীয় মঠ দুখানা ঘর নিয়ে তৈরি হয়েছে। 6 কাঠা জমি মায়াপুরে
5,000 টাকা কাঠা দিয়ে 6 কাঠা 30,000 টাকা কাঠা কেনা হয়েছিল। তারপরে শুরু হয়েছিল গোপীনাথ গৌরীয় মঠ। এখন তো রানিং ওয়াটার না হলে ভক্তগণ আমার মাথায় বাড়ি মারতে আসে। আবার এখন গরম জল না হলে তো আরো, শীতকালে গরম জল না পেলে ব্যাস। যাই হোক, এসব কথা বলে লাভ নেই। দিনে যত দিন এগোচ্ছে তত আমরা ভক্তি নামে ভোগে প্রবৃত্ত হচ্ছি। কিন্তু ভোগ আমাদের, এটা ভোগভূমি। ভোগ একবার পেয়ে গেলে আর সেই জায়গাতে সরতে চাই না। ভোগ প্রবৃত্তি যত থাকবে, যত ভোগে আসক্তি হবে, তত বারবার এই জগতে আসতে হবে বিভিন্ন শরীর নিয়ে, কর্ম অনুযায়ী। বিভিন্ন শরীর পাওয়া যাবে কর্ম অনুযায়ী। জন্মে জন্মে এখানেই থাকতে হবে। এই স্থানটা হচ্ছে দুঃখ যন্ত্রণাগ্রস্ত স্থান। এখানে যাই বলবো না কেন, সকলের মধ্যেই দুঃখ কম বেশি আছে। কেউ বলতে পারবে না আমি খুবই সুখে আছি। আমার করোনার দ্বারা ভয় ছিল না। করোনা মানে যে কোভিড-19 যে ঘটনা হয়েছিল, এতে আমার কোনো ভয় ছিল না। কেউ বলতে পারবে? সকলের মধ্যে ভয় ছিল। সবাই কোভিড কোভ্যাক্সিন, কোভিশিল্ড সব নেওয়ার জন্য ব্যস্ত। সামান্য একটা ঘটনা বললাম, সকলেরই এই জগৎ ছেড়ে যেতে ইচ্ছে করে না। যাবো কেন? কিন্তু ভোগ নিয়ে যদি যান, ভোগভূমিতে আসছে। এটা ভোগভূমি। আর ভগবানের ধাম সেবা ভূমি, আনন্দময় ভূমি। যেখানে ভোগ আছে সেখানে সবাই সবাইকে ভোগ করতে যায়, সেখানে সবাই অশান্তির মধ্যে আছে। আর যেখানে সেবা আছে, সবাই সবাইকে সেবা করে, সেখানে আছে আনন্দ আছে। আমাদেরকে ভগবান মানুষ জন্ম দিয়েছেন এই সেবা ভূমিতে ফিরে যাওয়ার জন্য, আনন্দময় সেবা ভূমিতে ফিরে যাওয়ার জন্য। কিন্তু যদি ভোগে আসক্তি হয়, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের মন্দির আস্তে 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 যখন 2-4টে ঘর তৈরি করলাম, সাধারণভাবে অ্যাটাচ বাথরুম অনেক কিছু নেই, যখন আস্তে আস্তে অ্যাটাচ বাথরুম কিছু ঘর, জানলা কম, ঘর তৈরি হলো, একটা বিল্ডিং তৈরি হলো, 4 তলা বিল্ডিং তৈরি হলো। তখন সবাই যখন যারা আগে এসে অন্যান্য ঘরে যেখানে অ্যাটাচ বাথরুম ছিল না, ওই বিল্ডিং এ দেন। তারপরে যখন 7 তলা বিল্ডিং হলো, এলিভেটর হলো, সবাই যখন ওই 7 তলা বিল্ডিং এ যেখানে এলিভেটর আছে, আরো বেশ সুন্দর এলিভেটর, মানে হচ্ছে লিফট রয়েছে, হাঁটতে হবে না, সব চলে যাবে। এখন যত উন্নত মানের আপনি ভোগের একটা প্রাচুর্য রেখে একটা থাকার ব্যবস্থা করছেন, সব যাত্রীগণ গিয়ে ওখানেই থাকতে চান। আমার আগে ছিল, কিন্তু এটা ভালো ছিল। এই জন্য বলছি, যখন ভোগ দেখা যায় ওদিকেই ছুটি। কিন্তু আমাদের মহাপ্রভু শিক্ষা কি? শিক্ষাটা হচ্ছে কি না, মহাপ্রভুর ধর্ম হয় বৈরাগ্য প্রধান। যাহা দেখি প্রীত হন গৌর ভক্তগণ। দেখবেন পূজ্যপাদ ভক্তিকুসুম সুমন গোস্বামী মহারাজের যেখানে সমাধিস্থ করা হয়েছে, প্রাণ কৃষ্ণ যাবে, প্রাণ গোপাল প্রভু, ওনাকে দেখলে আমার সবসময় মনে প্রণাম করে। কেন? আমি যতদিন ধরে 78 থেকে এই চৈতন্য মঠে যাই, আর ভক্তিকুসুম সুমন গোস্বামী মহারাজের কাছে বেশি যেতাম। ছোট ছিলাম, কেন বেশি যেতাম? উনি গেলেই খেজুরে গুড়ের পাটালি দিতেন, খেজুরের রসে পরমান্ন দিতেন বাটি ভরে ভরে। আর আমি চুপচাপ বসতাম, বড়
সাদা সাদা বড় বড় মুড়ি দিতেন। এইভাবে থাকতাম। তার অন্তঃশেষ ওনাকে দেখেছি নিষ্ঠার সহিত, কি বলে গুরু সেবা কাকে বলে দেখেছি। আমি যখনই যাই আর আচমকা গিয়ে পড়লে ওনার দর্শন হলে ওনাকে প্রণাম না করেন যায় না। উনি আমার ওইটাও করে বলেন, না 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 মহারাজ। উনি আমাকে চেনেন হয়তো, জানি না, চেনেন করে জানি না। যাই হোক, আমি ওনাকে ছোটবেলা অবস্থা দেখেছি। সুমন বসু আমাকে বলতেন, তুমি এখানে থাকো, ভাগবত মহারাজের টোলে পড়ো। যা হোক, যে কোনো পরিস্থিতি হোক, ভাগ্যক্রমে আমার সেই আদেশ পালন করা হয়নি, কিন্তু সুমন গোস্বামী মহারাজ আমার হৃদয়ে সার্বক্ষণ আছে। ছোটবেলার স্মৃতিস্বরূপ ওনাকে যেতাম, ওনার স্নেহ পেয়েছি। সেই জন্য আমি চৈতন্য মঠে গেলেই শ্রবণ গোস্বামী মহারাজকে প্রণাম করতে যাবই যাব। অবশ্যই ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ প্রভুপাদ প্রেষ্ঠ, তাকে তো প্রণাম না করলে তো প্রভুপাদ অসন্তুষ্ট হয়ে যাবে। ভগবত কৃপা ভক্ত কৃপানুগামী। আগে ভক্তের কৃপা, তারপরে প্রভুপাদের কৃপা, ভগবানের কৃপা। তাই চৈতন্য মঠে গেলে যদি ঢোকার সময় না পাই, ওই দূর থেকে প্রণাম করি। এরকম সময় আমি হয়তো একদিনের জন্য এলাম মায়াপুরে, এরকম হয়। তো যাই হোক, তো এইভাবে যখন ভোগ যেখানে আছে সেখানে সবাই ছুটি। দেখবেন এখন ইস্কনে সবাই যায়, কেন যায়? একটাই কারণ, সুন্দর বাগান বাড়ি রয়েছে, সুন্দর সব ব্যবস্থা রয়েছে, যেরকম পয়সা সেরকম ঘর আছে। একটা ঘরে ভাড়া 6-7 হাজার টাকা, আবার 100 টাকা তো ঘর পাওয়া যায়। যেরকম পয়সা সেরকম সুন্দর বাগানে ঘুরতে পারবেন। রেস্টুরেন্ট আছে, সবাই ছুটছে। কেউ আর ভাবেনে যে চৈতন্য মঠ আদি মঠ, যোগপীঠ মঠ মহাপ্রভুর জন্মস্থান ভাবেন। সবাই ছুটছে ছুটে না, ওই বড় মন্দিরে যাব। কোথায়? ওখানে আরতি দর্শন করবো। কেন? ওখানে সুন্দর নাচে, সব পরীরা নাচে, ভোগ, চোখের ভোগ। কিন্তু আমরা এই ভোগভূমিতে ভোগের পেছনে ছুটি, এইখানেই থাকতে হবে। আমরা এই ভোগভূমিতে এসে সেবা খুঁজতে হবে। এই জন্যই আমাদেরকে রঘুনাথ দাস গোসাই বললেন, ব্রজে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার সেবা মিহ তনু। এই তনু শরীর দিয়ে, মন দিয়ে ব্রজের রাধা কৃষ্ণের সেবা করো। তো সেই দুঃখী কৃষ্ণ দাসকে লক্ষ্য রাখো। গুরুদেব বলেছেন জল নিয়ে আসতে হবে, জল নিয়ে আসেন। এখন একটু যদি কিছু আমাদের অসুবিধা হয়, আমরা সবসময় বা একটা কারণ দেখে দিই, আমি এটা আমাদের হবে না কেন, এটাই আমার মাথায় একটু ঘা হয়েছে, বলে দেবো নাকি? কিন্তু তিনি কিছুই বলেন না, করে যাচ্ছেন। হৃদয় চৈতন্য দেখলেন, এটা কোনো প্রতিবাদ নেই, মুক্ত। এই যে ভাবটা তো গোপীদের ভাব, এর তো যাওয়া উচিত বৃন্দাবনে, যে কোনো প্রতিবাদ করে না। গোপীদের শত বাধা থাকা সত্ত্বেও, দেখো প্রভুপাদ আমাদের যে ভাবটা হচ্ছে গোপী ভাবে ভাবিত হয়ে ভগবানের সেবা, বলেছে শত বিপদ, শত গঞ্জনা, শত লঞ্ছনা সত্ত্বেও হরিভজন ছাড়ব না। ছিল প্রভুপাদের কথা। গোপীদের ভাব এইরকম, শত বিপদ, শত গঞ্জনা, শত লাঞ্ছনা সত্ত্বেও কৃষ্ণ সঙ্গ ছেড়ে যান।
দেখবেন নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, রাধারানীর ভাব যখন কৃষ্ণ গোচারণ করতে যাচ্ছে তখন কি লিখলেন? হে দে হে না গর বড় শূন্য হে মুরলী ধর নিবেদন করি তুয়া গুরুদাকে বলছেন, যেন চরণ নখরমণি যেন চাঁদের গাঁথনি ভালো শোভে আমারও গলা ভালো শোভে আমার। এটা অর্থ কি? এটা ভাবের অর্থ। এখন যে আমার গার্জিয়ানরা মানে আমার অভিভাবকরা আমাকে বলছে তোমার সঙ্গ করতে দেবে না, যেতে বারণ করছে, আমি যদি তোমার চরণের নখের মণি হতাম তাহলে এখন সেই মণিকে আমার গলায় রাখতাম আর তোমার সঙ্গ পেতাম। শ্রীদাম সুদাম সঙ্গী যখন বনে যাও রঙ্গে তখন আমি দুয়ারে দাঁড়াই। শ্রীদাম সুদামের সঙ্গে যখন বনে গোচারণ করতে যাচ্ছ তখন আমি দুয়ারে দাঁড়িয়ে আছি, কি দেখছি? বলছে মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই বিধি কি সাধ পুরাবে আমার। এখনকার দিনে তো গৃহবধূরা শাশুড়িকে মানে না, মানে নাকি শাশুড়ি? তখন শাশুড়ি ননদের অনুমতি ছাড়া একটা বউ মানুষ ঘর থেকে বেরোতে পারত না। শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা কখনই অনুমতি দেবে না। যে মনে করি দুর্মুখ হচ্ছে দেও সবাই আমার বিরোধ রাধারানী। দেখবে রাধারানী কোনো প্রতিবাদ করেছে? কখনো বলেননি যে ঠিক আছে এত বাধা আমি আসতে যাবই না কৃষ্ণ সেবা। এই ঠিক একটা ছুতো দেখিয়ে কৃষ্ণের আছে। যেখানে ভালোবাসা আছে সেখানে কখনো প্রতিবাদ থাকবে না, শুধু থাকবে সুযোগ। সুযোগ পেলেই ছবি নিতে যাবে। যাই হোক, অনেক অনেক ঘটনা রয়েছে, রাধার ভাবের কথা রয়েছে। ভাব যে সেখানে আমাদেরকে রঘুনাথ শিক্ষা দিচ্ছেন। কি দিচ্ছেন? ব্রজে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার সেবা মিয়তনু সেই হৃদয় চৈতন্যর শিষ্য দুঃখী কৃষ্ণ দাস গুরু কর্তৃক আদিষ্ট হয়ে যখন বৃন্দাবনে এলেন, বৃন্দাবনে এসে যখন জীব গোস্বামীপাদ আদেশ ক্রমে তিনি ঝাড়ু লাগাতে লাগলেন বৃন্দাবনে। আজকালকার দিনে যদি বৃন্দাবনে ঝাড়ু লাগাতে বলে আপনি দেবেন? দেবেন? আরে দূর মশাই, আপনি কি ধরনের সেবা বলেন? মঠে বাসন মাজতে গেলি বলতে বলবো ধর দূর মশাই করতে পারবো না নাকি? এখন সবাই একটা অ্যারিস্টোক্রেট ওয়েতে, অ্যারিস্টোক্রেসি এসে গেছে খুব জোর। যাই হোক, ভগবানের সেবা যা পাওয়া যায় তাই ভালো। এটা দেখে এই আমাদের ভারতবর্ষে একটা রয়েছে, বিচার রয়েছে, আমি এটা করব না, কিন্তু আপনাকে দেখিয়ে দিতে পারি আমার সঙ্গে অনেক ধনাঢ্য ভক্ত থাকে, বিদেশি ভক্ত। যদি বলে যাই যাও তুমি যাও তো ওখানে বাসন করে চলে যেত। আমাদের মন্দির আছে তো,
আমাদের ক্যালিফোর্নিয়াতে মন্দির আছে, 200 একর জমি আমাদের আছে। সেই জমিতে 25খানা বিল্ডিং রয়েছে। তো সেখানে যখন আমি যাই, লোক যখন জড়ো হয়, আমরা কোনো কর্মচারী রাখি না রান্না করার জন্য, যাকে যা আদেশ করা হয়। ধনাঢ্য বললাম যে তুমি যাও ওখানে বাসনটা মেজে দিয়ে আসো, তুমি যাও রান্না করে দাও। 200 লোক এসছে, তুমি সব বাজার করো, বাজার করে যা ভালো রান্না করা হয় করে দাও, বুঝলে? বাংলায় করবে না, হবে করবে। মঠে গেছি বাসন মাজবে না, কি ভেবেছেন কি? কিন্তু দুঃখী কৃষ্ণদাস কোনো বিচার না করে ঝাড় দিচ্ছে। ঝাড়ু দিতে দিতে কি পেলেন? কার দর্শন পেয়েছিলেন বলুন? কার দর্শন? পরবর্তীকালে কার দর্শন পেলেন? নাম কি হলো? শ্যামানন্দ। লাভ হলো কি? লাভ হলো না? হলো না? ভগবানের সেবায় লাভ আছে যদি সত্যি করে অহংকার শূন্য হয়ে করা যায়। আমি 1990 সাল এই সল্টলেকে বাড়ি একজন মহিলা, তার নাম ইলা নন্দী। আমি গুরুদেবের সেবক ছিলাম এই সময়। তখন বিকাল 4টে বাজে, গুরুদেব উঠে 1 গ্লাস জল পান, তারপরে নিজে হরিনাম করেন। তো হরিনাম করছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা এসে তার নাম বললো, আমার ইলা নন্দী, আপনাকে আমি 4000 টাকা দিয়েছিলাম মায়াপুরে একটা তুলসী মচ্ছব, শব্দটা এরকম বলে, তুলসী মচ্ছব মানে তুলসীর একটা বেদি করার জন্য 4000 টাকা দিয়েছিলাম। ওই বেদিতে উনি নাম লেখাবেন, ওনার স্বামীর নাম লেখাবেন, ওনার স্বামীর স্মরণে, মানে ওনার স্বামীর নামটা বলেছিলেন, ওটা করবেন। তো গুরুদেব কিছু না বলে বললো, আমাকে ডাকলেন, বললেন যে তোমার কাছে 4000 টাকা হবে নাকি? হ্যাঁ হবে। কেন হবে না? হবে, দিয়ে দাও। আশ্চর্য হয়ে গেল। বৃদ্ধ মহিলা বলে, কেন? বলছে, দেখো মা, যদি সেবার সঙ্গে সঙ্গে তোমার যদি প্রতিষ্ঠান নেশানো থাকে, আমি দিয়েছি, তাহলে ভগবান তো গ্রহণ করে না। তোমার সঙ্গে আমি এই প্রতারণা করতে পারবো না। তুমি এক কাজ করো, টাকাটা নাও, আর যে তোমার এই স্বামীর নাম লাগাবে তাকে দিয়ে দাও। সেরকম তুলসীর বেদি তৈরি করে দেবে তোমার স্বামীর নামে। আমি তো লাগাতে পারবো না। দেখুন, আমাদের মঠে যাবেন, কারো নাম নেই। এত বড় মন্দির হয়েছে, যদি কেউ বলে আমার নাম লাগাতে হবে, গুরুদেব তার টাকা নিতেন না, তোমার না। কেন? অহংকার। কারণ ভগবানকে কেউ দিতে পারে না, ভগবান নিলে তবে আমরা দিতে পারি। ভগবান কার জিনিস নেয়? অহংকারের জিনিস কখনো একটা গ্রহণ করে না। সমগ্র জগৎটাই তো ভগবানের। এই জন্য দেখুন, দুঃখী কৃষ্ণ দাস কোন অহংকার না রেখে জীবগোস্বামীপদের কথা, গুরুদেব হৃদয় চৈতন্যের কথা অনুযায়ী মাথায় করে জল নিয়ে আসছেন গঙ্গা থেকে। কত অনেক দূরে গঙ্গা, 2 কিলোমিটার দূর। যেখান থেকে এই গৌরীদাস পণ্ডিতের সিপার প্রায় 2 কিলোমিটার কি এরকম দূর হবে। মাথায় করে জল নিয়ে এসে কাছে জল দিতেন, মন্দিরের সমস্ত সেবায় জল আনতেন, সারাদিন আনতেন। আমার মনে আছে, আমি যখন প্রথম আসি, তখন আমাদের তো মোটে কলেতে, মায়াপুরের কলের জলে অনেক আয়রন রয়েছে। গুরুদেব তখন পেতেন কি? গঙ্গা জল পেতেন। আর সমস্ত রান্না বান্না সব গঙ্গা জলই হতো। তা তখন তো রানিং ওয়াটার নেই, ওয়াটার সাপ্লাই নেই, কিচ্ছু নেই, সব বালতি করে জল আনতে হতো। প্রত্যেক দিন 25 থেকে 30 বালতি জল লাগতো, বড় বড় বালতি।
প্লাস্টিক বালতি করে জল নিয়ে আসতাম আর ফটকি লাগিয়ে দিতাম। সুন্দর জল, গঙ্গা জলের তৈরি ভগবানের প্রসাদ, ভগবানের ভোগ প্রসাদ হচ্ছে সুন্দর। কত আনন্দ ছিল সেই সেবার। তারপরে ধীরে ধীরে সব ভোগে লিপ্ত হয়ে গেলাম। যাই হোক, দেখুন আমাদের শিলা প্রভুপাদের ভাষা, রঘুনাথ দাস গোস্বামীর ভাষা কি বললেন, যে ব্রজে রাধা কৃষ্ণের সেবা প্রচুর পরিচর্যার সেবা মিহে তনু। ভাবনা কি নিতে হবে, সচি শুনু নন্দীশ্বর প্রতিসুতত্বে গুরু বরং। সচি নন্দন আর নন্দনন্দন গুরু মুকুন্দ পৃষ্ঠত্বে স্মর। মুকুন্দ মানে কৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে গুরুদেব। এই ভাব নিয়ে যদি আমরা ভগবানের সেবা করি তাহলে অতি অবশ্যই ভগবানকে পাওয়া যাবে, মানে ভগবানের সেবা লাভ করা যাবে, নাম শুদ্ধ হবে। শুধু নাম করব, সেবা করব না, তাহলে হবে না। আমার গুরুদেব বলতেন, আমরা যে পাঠ করি, পাঠের মুখ্য লক্ষ্য হচ্ছে কি, শ্রোতাকে হরিনামে উৎসাহিত করা। আবার হরিনাম করার মুখ্য লক্ষ্য হচ্ছে কি না, ভগবানের সেবা লাভ করা। এই লিঙ্কটা যদি না থাকে সিদ্ধি লাভ করা যেতে পারে না। বাহ্য দৃশ্য দেখা যেতে পারে, আমি এতদিন তো হরিনাম করছি, একটা বয়োজ্যেষ্ঠ হয়েছি, কিন্তু আকাঙ্ক্ষা বেড়েই চলবে। আমি বড় হয়েছি, সকলে আমার সেবা করো, আমি কারো সেবা করো, এই ভাবছি। আমি সেব্য হয়ে গেছি, হবে না। সেবা ভাব জাগরুক করতে হবে। এই জন্য এই সেবা ভাব জাগরুক করার জন্য আনন্দের সেবা মূর্তি মানে কৃষ্ণের সেবা আনন্দের সহিত, অত্যন্ত বিচারের সহিত, অত্যন্ত ভালোবাসার সহিত যিনি করতেন রাধা রানী, তার আনুগত্য এই কৃষ্ণ সেবা করতে হবে। তা তো আমার দ্বারা হবে না। আমাদের ললিতা সখী, যার কুঞ্জে আমাদের আচার্যগণ, পূর্ব আচার্যগণ আনুগত্য করেছেন, আমরা যদি বলি রূপানুগ, তাহলে আমরা আনুগত্য করছি ললিতা সখী অনঙ্গ মঞ্জরী। দেখবেন আমাদের যে মঙ্গলারতি, চৈতন্য মঠ সপ্তাহ নাকি মঙ্গলারতি কি কীর্তন করেন, ভালে গোরা করেন তো নাকি? চৈতন্য মঠে করে, চৈতন্য গৌরীয় মঠে করে, আমাদের মঠ করে, জানি অন্যান্য মঠ করে কিনা জানি না। যাই হোক, আমরা তো করি, আর খুব ভালো লাগে আমার। ভালে গোরা গদা ধরে আরতিনে হারি, নদিয়া পূরব ভাগে। পূর্ব ভাবে, ভাবে মানে নদিয়ার পূর্বে যে তুমি যেখানে ছিলে বৃন্দাবনে, সেই ভাবে ভাবিত। তারপর চলে এলেন কল্প তরুর তলে রত্ন সিংহাসন ওরি, সবু সখী বেষ্টিত কিশোর কিশোর। রাধা গোবিন্দের মূর্তি দেখবেন, দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমোধ শ্রীমদ রত্নগাঢ় সিংহাসনস্থ শ্রীশুল রাধা শুল গোবিন্দ দেব্য প্রস্কালী বিশব্দ মানুস্মরণ। এটারই
বাংলারু কল্পতরুর তলে রতন। দেখুন এটা কি যেমন করেন, দিব্যাদ বৃন্দারণ্য, দিব্য বৃন্দাবনে, কল্পদ্রুম মানে কল্প বৃক্ষের নিচে, কল্পতরুর নিচে, অধ মানে নিচে, কল্পতরুর নিচে মানে অধ মানে অধ মানে নিচে কি আছে? শ্রীমদ রত্নাগার সিংহাসন। রত্ন মানে হিরে, সোনা, এসব দিয়ে তৈরি একটা সিংহাসনের উপর কে বসে আছেন? সে রাধা গোবিন্দ। একা না, কে আছেন? পৃষ্ঠালিহি, অত্যন্ত প্রিয়জন। মানে কারা? তারা হচ্ছে অষ্টসখী। কি করছেন? সেব্যমান, সেবা করছেন। এটা কি আবার বাংলা ভাষা ভক্তরা করলেন? কল্প তরুর তলে রতন সিংহাসন পরি, সবু সখী বেষ্টিত কিশোর কিশোরী। একই জিনিস, উল্টে পাল্টে ওই একই ভাবে যেতে হবে। কি সেবা করছে? তাম্বুলে ললিতা দেবী, কর্পূরাদ্যে বিশাখিকা, চামরে চম্পকলতা, চিত্রাবসন সেবনে, নানাবাদ্যবাদম রাগে চ রঙ্গদেবী, সুদেবী জল সেবনে, নানাবাদ্যে তুঙ্গ বিদ্বান, ইন্দুলেখা নর্তনে। অনেক গভীরের কথা আছে। ভক্তিনাথ ঠাকুর দেখবেন যা লিখেছেন, তিনি বলছেন যে আমরা যে কুঞ্জে, ললিতা কুঞ্জের রূপ সম্বন্ধে বলছেন, ললিতা কুঞ্জ দেখতে কিরকম লাগে বলতে, তিনি বলছেন ললিতা কুঞ্জের মানে রূপটা এরকম লাগে হচ্ছে সহস্র দল পদ্মাকৃতি তরিত বর্ণা। সহস্র মানে হাজার, দল মানে পাবড়ি, পদ্ম মানে পদ্ম, তরিত মানে বিদ্যুৎ, বিদ্যুৎ মানে যেটা বিদ্যুতের যে সোনালী রঙের, সোনালী রঙের একটা হাজার পাবড়ি বিশিষ্ট পদ্মের ন্যায় আকৃতি ললিতার কুঞ্জ। এবার ললিতা কুঞ্জে দেখুন মনে মনে অনেক সেবা করা যায়। আমরা যদি ঝগড়া করি তাহলে সেবা ভাব আসবে না। মনটাকে যদি নামের সময় ওখানে লাগিয়ে দেয়া যায়, সে সেবা থেকে বেরোতে পারবে না। তো বিরক্ত লাগবে, রাগ পথে খালি বারবার বিরক্ত পারে। তো যাই হোক, আমি একটা ঘটনা বলবো, তারপরে ছেড়ে দেওয়ার সময় হয়ে এসছে। আপনাদের তো 3টে থেকে বসে আছেন, তো অনেক 4 ঘন্টা হয়ে গেল বসে আছে, যেন আমি দুঃখিত। আমরা জানি না, আমাকে বলেছিল 5টা থেকে পড়তে হবে। যাই হোক, তো তো দেখুন যে ললিতা সখী, তার আগে চলে যাই। বিশাখাদি সখী বৃন্দ নানা রাগে গায়, প্রিয় নরম সখী গণ শ্যামর ঢুলায়। এবারে দেখুন ললিতা কুঞ্জে ঢুকতে গেলে অনঙ্গ মজিদ মানে হচ্ছে জাহ্নবী মাতা, নিত্যানন্দ শক্তি জাহ্নবী, অনঙ্গ মঞ্জরি ছুয়া চন্দন দাহি, মালতীর মালা রূপ মঞ্জুরি লাগা। মঞ্জুরি মালতীর মালা পড়াচ্ছে, দেখবেন
রাধাকৃষ্ণ পানমর এই কীর্তনে করছিলেন না, গাথিয়া মালতীর মালা দিব দোহার গল, এসব কানেকশন আছে। যাই হোক, এরপরে আসছে পঞ্চপ্রদীপে ধরি কর্পূরবাতি ললিতা সুন্দরী করে যুগল আরতি। ভক্তিবৎসল ঠাকুর এত গভীরের কথা লিখে গেছে। আর যদি আমরা শুধু শব্দটাকে তোতা পাখির মতো বলে থাকি তাহলে উপলব্ধি তো হবে না। উপলব্ধির জন্য প্রয়োজন আনুগত্য। কার আনুগত্য? পূর্ব আচার্যের আনুগত্য। ভক্তিবিনোদ ঠাকুর লিখে গেছেন, পড়ুন না। বুঝতে না পারে, যিনি বোঝাতে পারেন তার কাছে যান না, দেখবেন আস্তে 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 মনটা লেগে গেছে কোথায়? রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার সেবা। আছেন বসিরহাটে, দেখি বসিরহাটে আছেন, বসিরহাটে চলে গেছেন বৃন্দাবন। 1990 সাল। আমি এই কালকেই এসব কথাগুলো বলি, এরা গোপাল বিশ্বাস করতে না। আনন্দ গোপাল অশোকনগরে, জানেন কি জানি না, ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের চরণাশ্রিত আনন্দ গোপাল প্রভু 1990 সালে পরিক্রমা বাড়ি যাবেন। তিনি গুরুদেবকে দণ্ডবোধ করার জন্য এসছেন। আরো অনেক পাঞ্জাবি সব চৈতন্য গৌরীমঠ রাখলাম, তো এই চৈতন্য গৌরীমঠে সবাই বসে আছে। চৈতন্য গৌরীমঠে গুরুদেবের মানে তীর্থ মহারাজ তো বাইরে বসে, সকলের তীর্থ মহারাজ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ পারমিশন পেয়ে গেছে। এবারে সবাই আসছে গুরুদেবের কাছে পাশের, কিন্তু দেখছেন গুরুদেব, আমার গুরুদেব তিনি নিদ্রিত চলে গেছে, নিদ্রায় চলে গেছে মনে হয়। উনি তো নিরম্ব উপবাস থাকতেন। পরের দিন জল টল পেয়ে ওনার যে মর্নিং রিচুয়াল, মানে মর্নিং মানে সকালের যে একটা ওনার ভজনের পন্থা ছিল, সেটা অনেক লম্বা, 2 ঘন্টা 45 এরকম ধরেন। উনি আর্নি করতেন, মনে মানস পূজা করতেন, এসব করে তারপরে উনি জল পেতেন। প্রথমে তো 3টে থেকে 7টা পর্যন্ত হরিনাম করতেন। মানে আমি যতদিন থেকেছি ততদিনই ওনাকে এইভাবেই একই সময়, কখন উঠতেন জানি না, তো 3টের সময় মনে হয় উঠতেন। আমি যখনই উঠতেন তখনই হরিনাম করছি, ঘাটটা নড়ছে হরিনাম। তো যাক, নির্দিষ্ট সংখ্যা সমাপ্ত করে তারপরে সকালবেলার যে পাতক্রিয়া সব করে, তারপরে সকালের যে রিচুয়াল মানে হচ্ছে যে আধ্যাত্মিক সব আচার আচরণ আছে সেগুলো করে ওনার অনেক সময় যেত। যাই হোক, কিন্তু সেদিনে যেহেতু গৌর পূর্ণিমার সময় উনি নিরম্ব ছিলেন, সেদিন একটু আগে হয়ে মানে 8:30টার সময় করে উনি সমস্ত সমাপ্ত করে তিনি বসে বসে নাম করছেন। আর হঠাৎ সবকিছু স্তব্ধ হয়ে গেছে, মানে ওনার মনে হচ্ছে যেন তিনি বিশ্রাম করছেন। তো অনেক ভক্ত এসে কি করে মহারাজকে ডাকি, তার আদেশ না নিয়ে যাব না, বসে আছেন ঘরের মধ্যে। তো আনন্দ গোপাল যখন এসছেন, ওনারও তাড়া আছে, উনিও বসলেন অনেকক্ষণ ধরে। বসার পরে তিনি আর থাকতে না পারে, আমার ট্রেন চলে যাবে, ডেকে ফেললেন। কারণ আনন্দ গোপাল প্রভুর সঙ্গে গুরুদেবের একটা সম্বন্ধ ছিল। হঠাৎ ডেকে বলে, মহারাজ। তখন গুরুদেব বলছেন, বাবা আমার অপরাধ নেবেন না, আমি চলে গিয়েছিলাম রাধাকুণ্ডে, রাধা রানী আমার সেবায় লাগিয়েছিলেন। বসে আছেন মায়াপুরে চৈতন্য গৌরী মঠের অতিথিশালার, এখন যেটা অফিসে চলে হয়, 1 নম্বর রুমে। তিনি বলছেন উনি রাধাকুণ্ডে চলে গেছেন।
এই হচ্ছে বোঝে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার সেবা তনু। এই ভাবনায় ভাবিত না হতে পারলে গৌড়ীয় মঠের ভক্ত বলি বটে, কিন্তু গৌড়ীয় মঠের ভক্ত হওয়া যাবে না। রাধার ভাবে ভাবিত হয়ে কৃষ্ণর সেবা, রাধার ভাবে ভাবিত হয়ে রাধার আনুগত্য করতে গেলে ললিতা সখীর আনুগত্য করতেই হবে। রাধা পক্ষে আসখী, তো যাই হোক, এসব নামের মধ্যে সব আছে। তো যেই যে বক্তা বললেন যে এসব তো চিন্তা হয়, কি চিন্তা যদি হয় তো ভালো, না হয় দেখবেন সব ভৌতিক লাভের পিছনে চলছে। এই জন্যই ভক্তিনাথ ঠাকুর আমাদের অবস্থা দেখে উনি আমাদের এইগুলো লিখলেন। হে রাধে হে হরে মচ্চিত্তম হৃত্বা ভববন্ধনম উন্মোচনম। যখন রাধারানীর কৃপা মিলবে তখন কৃষ্ণের কৃপা। পরের শব্দ মহামন্ত্রে কৃষ্ণ, হে কৃষ্ণ মচ্চিত্তম আকর্ষয়, আমার চিত্তটাকে আপনি আকর্ষণ করে নিন। আকর্ষণ করে নিন, মন তো ছুটছে নাকি? ভগবানেতে আছে না ভোগে আছে? যে বারবার বলতে হবে তখন ভগবানের কৃপা নেমে আসবে। এটা আমাদের ভক্তিনাথ ঠাকুরের দেয়া শিক্ষা। এই শিক্ষা থেকে আমি বলছি, আমি আমার থেকে একটা শব্দও বলছি না। পরের শব্দতে ভক্তিনাথ ঠাকুর লিখলেন এভাবে, হে কৃষ্ণ মচ্চিত্তম, আমার চিত্তটা, আমার চেতনাটা, আমার মনটা আকর্ষয়, আকর্ষণ করে নাও। কোথায়? তোমার পাদ সেবাতে। কেন? ওটাই আমার ঘর। আজকে আমি সব চারঘাটে বললাম যে আমরা যে বলি শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম। এই শ্রী গুরু বলতে কাকে বোঝাচ্ছে? আমরা জানি গুরুদেব, কিন্তু শ্রী মানে রাধা রানী, আর গুরু এখানে কৃষ্ণ। কেন? কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু। কৃষ্ণ সকলকে রক্ষা করছেন। বিশ্বাস করেন তো? কৃষ্ণ কৃপা ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচব কি? দেখুন, যদি আপনার রেসপিরেটরি প্রবলেম হয়, মানে শ্বাস প্রশ্বাসে প্রবলেম এসে যায়, সমস্যা এসে যায়, তো ডাক্তার কি বলে? এনাকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দিতে হবে। একটা অক্সিজেন সিলিন্ডার দাম কত বলুন? কমসে কম 2000 টাকা। একটা পূর্ণাঙ্গ মানুষের সারা দিনে কতটা অক্সিজেন লাগে? 2টো সিলিন্ডার কি 3টে লাগে? তাহলে একদিনে কি 2টো লাগে, তা 4000 টাকা অক্সিজেন কিনে আপনার শরীরকে রক্ষা করছে। আর জন্মবার পর থেকে ভগবান আমাদেরকে ফ্রি অক্সিজেন দিচ্ছে, রক্ষা করছে না? করছে, হ্যাঁ কিনা বলুন না? যে ভগবান রক্ষা করছেন। কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু। কৃষ্ণ সকলকে রক্ষা করছেন সর্বতভাবে, তিনি জগৎ গুরু। শ্রী গুরু রাধা কৃষ্ণ, তাঁর চরণ পদ্ম একমাত্র কেবল ভক্তির সদম, একমাত্র ভক্তির ঘর। ভক্তি কোথায় নিয়ে যায়? ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়। এই জন্য আমাদেরকে ভালো করে চিন্তা করতে হবে। অনেকে আবার একটু মেনে নিতে চায় না,
রাধা কৃষ্ণ সম্বন্ধে সম্বোধন করেননি নরোত্তম দাস ঠাকুর। তখন আমি তাদের বলি, আচ্ছা বলুন তো, চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সে, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহার চরি। তোমার গুরুদেবের কথা কি বেদের মহিমা লেখা আছে? আমার গুরুদেবের কথা কি বেদে লেখা আছে? না, কিন্তু রাধারানী কৃষ্ণ কথার লেখা আছে। রাধা কৃষ্ণের কথাই লেখা আছে। লেখা আছে ভক্তিগুণ ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী ঠাকুর ভক্তিগুলা তীর্থ লেখা আছে কিছু? লেখা নেই তো। এটা সম্বোধন করছে রাধা কৃষ্ণকে, আর তার প্রতিনিধি হচ্ছে গুরু, দীক্ষা গুরু। দেখুন, গুরু ভগবানের অত্যন্ত প্রিয়, প্রষ্ঠালীজি অত্যন্ত প্রিয়। আমি একসময় আমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, যদি আমরা যে চক্ষু দান দিলা এই যদি আমরা না উদ্ধার হতে পারি, তাহলে আপনি কি আবার আসবেন নাকি? বলছেন না, আসবেন। যেন তাহলে এই যে লেখা আছে জন্মে জন্মে প্রভু সেই, বলছে এটা গুরু পরম্পরাটা গুরুটা কোনো ব্যক্তি নয়, গুরু হচ্ছে একটা তত্ত্ব, আর তত্ত্বের চরমে গুরু হচ্ছেন কৃষ্ণ। আর এই কৃষ্ণ এই পরম্পরার শুদ্ধ ভক্ত স্বরূপ তোমরা গুরু পেতে পারো। আমাদের বিচার কি আছে? ওই একই গুরু বারবার নেমে আসবে তা নয়। আমরা গুরুকে ব্যক্তি বলে মনে করি তাই, কিন্তু গুরু হচ্ছে একটা তত্ত্ব। এই তত্ত্বটা বুঝলে কিন্তু আর আমরা গুরু গুরু নিয়ে ঝগড়া করব। তাই হ্যাঁ, এটা দুটো শব্দ মহামন্ত্র, দুটো শব্দ ব্যাখ্যা করতে 1.5 ঘন্টা চলে গেল, তাও ব্যাখ্যা হলো না। আরো অনেক কথা রয়েছে। নাম কি না করতে পারে, নাম খুনিকে মুনি বানাতে পারে। দস্যু রত্নাকরের কথা চিন্তা করো, তিনি ছিলেন খুনি, আর ভগবানের নাম নিতে নিতে হয়ে গেল তিনি মুনি, বাল্মীকি মুনি। এই জন্য নামের মহিমা প্রচুর, আর সেই নামই আমাদের সাধনা এই কলিযুগে। এই নামকে যে আমরা অবজ্ঞা করি, তাহলে চরম যে আমাদের গতি, সেই চরম গতিতে আমরা পৌঁছাতে পারবো না, চরম লক্ষ্যে আমরা কখনো পৌঁছাতে পারবো না। চরম লক্ষ্যটা কি? ব্রজে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার সেবা নিয়ত। শচী শিনু নন্দীশ্বর প্রতিশুতত্বে গুরুবরং, এটা তো সবাই জানে। শচী নন্দন, নন্দনন্দন একই সব, আর গুরু হচ্ছেন মুকুন্দ পৃষ্ঠ, সেটা সব জানি। কিন্তু ওই তোতা পাখির মতো জানলে তো হবে না, জানতে হবে উপলব্ধি। জানার উপলব্ধি, এর মধ্যে দুটো তফাৎ রয়েছে। যেমন ভূগোলে আমরা পড়লাম পৃথিবীর অমুক প্রান্তে আমেরিকা বলে একটা দেশ রয়েছে, জানলাম, উপলব্ধি হলো না। যখন আমেরিকায় গেলাম তখন হলো উপলব্ধি। কথা বোঝা গেছে কিনা? তা আমরা বই পড়ে অনেকে জানতে পারি, কিন্তু উপলব্ধি কোথায়? বই পড়ে পণ্ডিত হওয়া যায় বটে, কিন্তু ভক্তির পণ্ডিত যিনি হবেন তিনি দৈন্য হয়ে যাবেন, দাম্ভিকতা তার থাকবে না। আমি আমার গুরুদেবকে দেখেছি, তিনি সর্বক্ষণ বলছে, বাবা আমি কিছু জানি না, আমার বয়স হয়েছে, আমাকে এরা অ্যালোপ্যাথি ওষুধ দেয়, আমার স্মৃতি থেকে সব চলে গেছে। এক সময় একটা ঘটনা বলে আমি শেষ করে দেবো, আর বেশি সময় নেবো না, আপনারা একটু বুঝতে পারবেন। হ্যাঁ, 1993 সাল, এখন যে ইস্কনের একটা বড় গুরু
তার নাম রাধানাথ স্বামী, নাম সে শুনেছেন। তিনি এসছেন গুরুদেবের দর্শনে। আর দিনটা ছিল নরোত্তম দাস ঠাকুরের, কার্তিক মাসে নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথিতে এসেছেন তিনি। আমিও চিন্তা, তখন উনি কত ফেমাস ছিলেন, এখন যেটা ফেমাস হয়ে গেছে, বিখ্যাত হয়েছে এখন। তো রাধানাথ স্বামী জিজ্ঞেস করছেন, ক্যান আই হ্যাভ এ দর্শন অফ শ্রীল পুরী গোস্বামী মহারাজ? কেন আমার গুরুদেবের নির্দেশ ছিল যেন কেউ ফিরে না যায়, সকলকে তখন না করবে না, আমি যে অবস্থা থাকি সে মতো নিয়ে আসবো। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ। তখন 3টে বাজে, দেখছি গুরুদেব বিশ্রাম করছেন, তখন বৃন্দাবনে বিশ্রাম করছে। তখন কার্তিক মাসে ঠান্ডা পড়তো, এখন আর ঠান্ডা থাকে না, এখনকার দিনে কার্তিক মাসে ঠান্ডা থাকে না। যাই হোক, তখন ঠান্ডা ছিল, গুরুদেবের নিউমোনিয়া হয়েছিল। তখন এই কে গোপাল বলে একটা ডাক্তার, যে বনগোস্বামী মহারাজের মন্দিরের পাশেই তার গৃহ ছিল, তাকে নিয়ে এসে চিকিৎসা করাচ্ছিলাম। তো যাই হোক, আমি বললাম যে সন্ন্যাসী এসছে ইস্কন থেকে, আপনি কি দর্শন দেবেন? সন্ন্যাসী এসছে, এটা করলে বালিশ বয়স ঠিক করে দিলাম। তখন তো 95 ইয়ার ওল্ড, 93 মানে 95 বছর তার বয়স। বালিশ ঠিক করে দিলাম সব। তারপরে বসলেন, তারপর বললেন ওনাকে একটা আসন দাও, বসে দাও। তারপরে মহারাজ বলছেন, রাধানাথ স্বামী বলছেন, মহারাজ টুডে, মানে আজকে নরোত্তম দাস ঠাকুর ডিসঅ্যাপিয়ারেন্স ডে, আজকে নরোত্তম ঠাকুরের তিরোভাব তিথি, আপনি কিছু মহিমা শোনান না, প্লিজ এক্সপ্লেইন সাম গ্লোরিজ অফ নরোত্তম দাস ঠাকুর। এটা ইংরেজি বলতে আমি বাংলা করে দিচ্ছি, বাংলায় বলি, ইংরেজি বলে অনেক সময় লাগবে। তো যাও, তখন বলছে যে বাবা ওই একই শব্দ, আমি কিছুই জানি না, সব ভুলে গেছি, আমার কিছু মনে নাই। এরা আমাকে, আমার নিউমোনিয়া হয়েছে, আমাকে সব কি বলে অ্যালোপ্যাথি ওষুধ দেয়, স্মৃতিভ্রম হয়ে গেছে, কিছু জানি না। রাধানাথ মহারাজ বলছেন, মহারাজ 1 or 2 ওয়ার্ড প্লিজ, মানে একটা কি দুটো শব্দ বলুন না। গুরুদেবের মধ্যে দেখলেন তার দিকে, সত্যিও জানতে চায়। অনেকে কি বলে জানতে চায় মানে তাকে দেখতে চায় কতটা সে জানে, তার ডেপনেস কতটা আছে, এই জন্য জিজ্ঞাসা করে। যখন দেখলেন এ সত্যি করে তার জানতে চায়, তখন তখন বাজে হচ্ছে 3:30 থেকে 4টের মধ্যে আরম্ভ করলেন। সে পুরো নরোত্তম ঠাকুরের বংশ পরিচয়, যেসব আমরা গ্রন্থ পড়ি নাই, সেসব কথাকে নিয়ে বলতে 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 তখন সন্ধ্যার ঘন্টা পড়ে গেল, 6টার সময় ঘন্টা পড়ে গেল। কে গোপাল বলেছিল মাত্র 5 মিনিট উনি কথা বলতে পারেন, কিন্তু 2 ঘন্টা পেরিয়ে গেছে। ওনার নরোত্তম ঠাকুরের মহিমা আর শেষ হয় না। তখন আমি মাঝখানে এসে বললাম, মহারাজকে বললাম, প্লিজ ডোন্ট মাইন্ড, মহারাজ ইন নিউমোনিয়া, ডক্টর অ্যাডভাইসড is supposed not to speak more than 5 minutes, but already is speaking with you more than 2 hours. Please excuse me. মানে আমাকে ডাক্তার বলেছে, উপদেশ দিয়েছে, তুমি গুরুদেবকে 5 মিনিটের বেশি কথা বলতে দেবে না, কিন্তু আপনার কাছে গুরুদেব প্রায় 2 ঘন্টারও বেশি কথা বলছেন, আপনি এখন আসুন। এই হচ্ছে ঘটনা। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন সবসময় ঝুঁকে থাকে, যে জানে সে কখনো বলে না। একদিন আমি জিজ্ঞাসা করলাম, গুরুদেব আপনি এরা বলেন কেন? বলছে, বাবা এরা তো সত্যি করে জানতে আসে না, এরা পরীক্ষা করতে আসছে। আমি কেন আমার কৃষ্ণ সেবার সময়টা
এইভাবে অতিবাহিত করবো কেন? সব থেকে ভালো আমি জানি না বললে আর জিজ্ঞাসা করবে না, খারাপ ভাবুন না, কি আছে? খারাপ হতে কোনো দোষ নেই। আমি যে কি একমাত্র ভগবানই জানে আমি সত্যি করে তো খারাপ। এই ভাবে ভাবিত হয়ে গেল। যাই হোক, গুরু মহিমা অনেক রয়েছে, আর সবাই তো গুরু, কে বাদ দেবেন? গুরুবর্গের সবাই আমার গুরু। শিক্ষা গুরু, দীক্ষা গুরু। আমার দাদু আমাকে বলতেন, আমার সমস্ত গুরু ভাই জীবন মুক্ত মহাপুরুষ, তোমার যাকে পছন্দ হয় তুমি তাকে গুরুকরণ করো। আমি কখন বলবো না তুমি এসে চরণ আশ্রয় করো। সকল কাছে গেছি। যাই হোক, অনেকক্ষণ সময় আপনারা নিয়েছি, 4.5 ঘন্টা আপনারা বসে আছেন এখানে। আমি সত্যি করে লজ্জিত। আমি যদি জানতাম 3টের সময় সরাসরি গাড়ি নিয়ে এখানে আসতাম। আমাকে এরা বলে যে 5টা থেকে প্রোগ্রাম, আপনি চিন্তা করবেন না, আপনি এখানে চলুন, বাড়িতে যাই। আমি তো 4:30 গেছি, 7 ঘন্টা স্ট্রেচ হয়ে নিয়েছি, মানে পরে এসছি। যাই হোক, তো যদি কিছু আমার অনেক কথা অনেক বলার আছে, প্রতিটা শব্দতে অনেক ব্যাখ্যা, হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতিটা শব্দতে সাধক উপযোগী অনেক ব্যাখ্যা রয়েছে, সেগুলো বললে রাত কেটে যাবে। এখনো বলতে যাচ্ছি না। আমিও সেই সকাল থেকে ঘুরছি, তো আমার অপরাধ নেবেন না, যারা পরে এসছে আমার অপরাধ নেবেন না। আমাকে বলেছে 7:30 পর্যন্ত, 7:34 হয়ে গেছে। আমি এখানেই আমার কথার বিশ্রাম দিলাম। যদি কিছু অবাঞ্ছিত কথা বলে থাকি সকলে আমাকে ক্ষমা করে নেবেন, আর যদি কিছু ভালো কথা বলে থাকি যেটা আপনার ভক্তিতে সহায়ক দেবে, সাহায্য করবে, আমাকে যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মহাপ্রভুর প্রেমধর্মের বাণী আমি সারা পৃথিবীতে নিয়ে প্রচার করতে পারি, আচরণ থেকে প্রচার করতে পারি। আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ। আমি এখান থেকে 54 বছর আগে ক্যালকাটা ইউনিভার্সিটিতে গৌড়ীয় বৈষ্ণব নিয়ে পড়াশোনা, এবং আমার পিজিতে প্রথম পদে পূজ্যপাল বন্দে কুশী রসিকানন্দ বর্মন। আপনি আসছেন রসিকানন্দ বর্মন। এখন আমার যে প্রশ্নগুলো আজ 54 বছর ধরে জেগেছিল তার কিঞ্চিত পরিমাণে আজকে আমি উপলব্ধ হলাম। এসেছি যে আমার এই 54 বছর আগে আমি যখন পড়াশোনা করি তখন আমার মনে হয়েছিল গৌড়ীয় বৈষ্ণব দর্শনে প্রভুপাদের অবদান, সেই অবদান এখনো পর্যন্ত কেউ পর্যন্ত তৈরি করতে পারেনি। এবং যদি কোনো আমি কালকে বলেছি, কালকে তো জানাবো দীনবন্ধু প্রভুকে আমি হাবড়াতে বলেছি। হ্যাঁ, আমার কথাটা সেই চিন্তনটা আপনাকে বলছি, সেই চিন্তনটা আপনি কথনচিত শব্দটা ব্যবহার করতে আপনারা নেবেন না। আমি তো বিস্তারিত বলতে পারছি না। আপনার এই গ্রন্থটি ওটা আমি করেছি জাস্ট, মানে আমি ওটা অ্যাকচুয়ালি লিখেছি ইংলিশ ভাষা লিখেছি না, আমি এরা বাংলা অনুবাদ করেছি। আচ্ছা, আমি লিখেছি এই কারণে, বিদেশে প্রভুপাদ বলতে একমাত্র ইস্কনের প্রতিষ্ঠাতা কি সব চেনে, আর ওরা জানে উনি একমাত্র তার গুরু শিষ্য, বাকি সব তার এটাকে প্রমাণ দেবার জন্য ওই সংক্ষিপ্ত সহকারে
প্রভুপাদের সব ভক্তদের যতটা আমি ডেটা কালেকশন করতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে, সেগুলো করে আমি এটা লিপিবদ্ধ করেছি, ছোট্ট একটা বই। হ্যাঁ, আমার বইটার নাম হচ্ছে দি মিশন শিলা প্রভুপাদ অ্যান্ড হিজ ডিভাইন এজেন্ট, বইটার নাম দিয়েছে। এখন আপনি ডক্টরেট করেছেন শুনে আমি ডক্টর শুনে এটা বলছে, এটা অত্যুক্তি করেছে। আমি ডক্টরকে থিসিস লিখে করেছি তা নয়। আমি একটা ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে, আমার যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে এক্সপিরিয়েন্স, সেই নিয়ে আমি লিমা পেরু এই একটা ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে 2 দিন লেকচার দিয়েছিলাম। 18 জন প্রফেসর, 200 ছাত্র সেই লেকচার শুনেছিলেন। তো 2 দিন শোনার পরে 18 জন প্রফেসর মিলে সেই ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি প্রিন্সিপাল আমাকে একটা সার্টিফিকেট দিচ্ছে, ডক্টর আমার নাম দিয়ে, আমার যে পাসপোর্ট নামে একটা সার্টিফিকেট দিয়েছেন। হ্যাঁ, সেই সার্টিফিকেটটা আমি আর নিজে রাখিও, অহংকার হিসেবে আমি নিজে রাখিও। এখন এই অনুরোধের জায়গা থেকে আমি বলবো, তখন যেটা আমার মনে হয়েছিল, অন্তত বিদ্যুৎজন তার প্রবোধের উপরে দখল, এবং বিশেষ করে আমার এই 54 বছর ধরে যে এটা মানে অন্তরে যেটা আমার জীবনে হয়েছে, এখন তবু আপনার কথা শুনে এলাম এই বন্ধুটা পাওয়া। আচ্ছা, এখন সেই গোসাই পাঠ্যক্রমে আমরা যখন পড়াশোনা করতাম, তো আপনি যদি নেট দেখেন, ইন্টারনেট যে দেখেন, আমরা একটা প্রভুপাদ-রেস.com বলে একটা ওয়েবসাইট খুলেছি। যে জগতের লোক জানছে না শিলা প্রভুপাদের অবদানটা, ওখানে অনেক তথ্য আমরা লিখেছি। তাই এটা মেনটেন করে গোপাল। আপনি প্রভুপাদ-রেস.com খুললেই অনেক তথ্য প্রভুপাদ, শুধুমাত্র প্রভুপাদ সম্বন্ধে পাবেন। আমি সেদিকে দেখছি, কিন্তু গোসাই পাঠ্যক্রমে বিশেষ করে স্বামী মহারাজ এবং একটি আনুগমিক করে আমাদের ডক্টর যারা অধ্যাপক তারা বলতেন, যে না মানে স্বামী সে বিশ্বাস, যে না মানে স্বামী সে বিশ্বাস, অর্থাৎ স্বামী মহারাজের টিকা ভাষ্য যে না মানে সে ওই সব দায়িত্ব সে হবে। কিন্তু তখন আমরা বিসর্জক পরিবারের এই টিকা ভাষ্যগুলো বিশেষ করে, এবং যখন তিনি আমাদের পড়াতে উজ্জ্বল নীলমণি, বিশেষ করে উজ্জ্বল নীলমণি আজকে যে অভিসারের পথটা গাইলেন, বিদ্যাপতির গোবিন্দ দাসের শিক্ষা অভিসার, এই যে এটা আমাদের, কিন্তু এই বইটা সম্পর্কিত আমার কতগুলো আমার মানে কি বলবো, আপনার চরণে আমি কতগুলো নিবেদন করছি। প্রথম কথা, গুরুবর্গের গণে যে প্রভুপাদের গণ যারা গৌর পার্ষদগণ, এরা তো দিব্য পার্ষদ। প্রভুপাদ সেই যে চিন্তন আমি একা কি করব তারাই তো পাঠিয়েছেন। তাহলে প্রত্যেকের একটা গৌরের আপনজন এবং ভক্তি বিনোদ ঠাকুরের নিজজন তারাই এসেছেন, এটা কারোর দ্বিমত থাকতে পারে না। এই তাদের যে আজকে যে আলোচনাটা করলেন, এই আলোচনাটা আমি আপনার কাছে করতে বলবো বলে সেটা আমি প্রথমেই ভেবেছিলাম যে ওনাকে বলবো, যে সেইটি যেন আমার মাইন্ড রিডিংটা আপনি জানলেন, জেনে সেইটাই বললেন। এবং এই যে পরম গুরুপাদ পদ্মের যারা আশ্রিত জন, তাদের এই যে গুরু সেবার অনুবৃত্তি যেটা কেমন ছিল, এইটা যদি প্রকাশ করেন। আজকে কিছু আপনার গুরুদেবের মাহাত্ম্য সম্পর্কে বলেছেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব। অ্যাকচুয়ালি বস্তুত পক্ষে আমার এনগেজমেন্ট এত বেশি হয়ে যাচ্ছে, বসে যে চিন্তা করে লিখবো সেই সময়টা পাঠায়, এইটা একটু সময় দিতে হবে, নাহলে কেউ করবে না। আমি সাধারণত অরিজিনালি সমস্ত বইগুলো লিখি ইংরেজি ভাষা লিখি। ভাষা লিখলে কি হয়, বিভিন্ন ভাষা অনুবাদ হয়ে যায়। বাংলা লিখলে হ্যাঁ, বাংলা থেকে আমার অনুবাদ করো ইংরেজিতে, আর তারপরে বিভিন্ন ভাষা অনুবাদ। ইংরেজি ভাষা সরাসরি লিখলে কি হয়,
না বাংলা তো অনুবাদ করে, বাঙালিরা বাংলা করবে, হিন্দি ভাষার হিন্দি করবে, স্প্যানিশরা স্প্যানিশ করে ফেলে, রাশিয়ানরা রাশিয়ান করে ফেলে, ইউক্রেনের ইউক্রেন ভাষা করে ফেলে, বিভিন্ন ভাষা অনুবাদ হয়ে যায়। এই যে ছিল প্রভুপাদ অ্যান্ড হিজ ডিভাইন এজেন্ট, এই বইটা এখনো পর্যন্ত 7-8টা ভাষা অনুবাদ হয়ে বই ছাপিয়ে এখন সব মানে বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনি যারা বলছেন নিশ্চয়ই আমি করবো। আচ্ছা, আরেকটি অনুরোধ, আপনার চরণে আমার প্রার্থনা যে এই বইটিতে যে প্রভুপাদের যারা পরিকরগণ তাদের যে সনভিত্তিক, মানে তারা যে কখন এই যে আনুপূর্বিক ধারাটা যদি দেন খুব ভালো। এইটা নদিয়া প্রকাশ লিখেছি, একটা গ্রন্থ লিখেছি, হ্যাঁ, মানে বৈষ্ণব শিক্ষা বলে একটা, মানে বইটা আমি লিখেছি ইংরেজি ভাষা। আচ্ছা, তো ওরা অনুবাদ করেছে, তার নাম যে বৈষ্ণব শিক্ষা। সেখানে আমাদের পরম্পরার যে দীক্ষা পরম্পরা আচ্ছা 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 দিয়েছে। আচ্ছা, পরম্পরা দীক্ষা, কিন্তু প্রভুপাদের পরম্পরা দীক্ষা ধারা। এবং সেই সঙ্গে এই যে আপনি যে শব্দগুলো বিশ্লেষণ বললেন, আজকাল আমি 42 বছর শিক্ষকতা করেছি, কিন্তু আমি 2000-এর পর থেকে সেই শিক্ষাটা যে অধোগতি, এই যে শব্দ বিশ্লেষণ, ধাতু, প্রত্যয়, অলঙ্কার, এই শব্দ অলঙ্কারগুলো না জানলে একটি শব্দের কত রকম অর্থ হচ্ছে, কোন অর্থে এইটা সূত্রযুক্ত হয়েছে। যেমন উদ্ধব সন্দেশের কোন অর্থে কোন অর্থটা মধুসূদন শব্দ। আচ্ছা, আমি দাঁড়িয়ে বলছি, যাচ্ছি শব্দ করছে তো। আচ্ছা, আমি দাঁড়িয়ে খালি গলায় বলছি। না শুনো, দাঁড়িয়ে বলে আর বসে বলুন শব্দটা। হ্যাঁ, এই যে শব্দ ধাতু প্রত্যয়গত অর্থ, এই অর্থগুলো আজকালকার কোনো পণ্ডিতগণ জানেন না, করেন। এই যে অর্থগুলো আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু পণ্ডিত নই, আমি যা সাধারণ একটা লোক। আর আমি যা পড়েছি সেগুলো যা মনে আছে, আমি আমার সাথে চিন্তা করে যা শুনেছি মনে আছে সেগুলো বলি, সেটা নয়। আমি পূজ্যপাদ ঋষিকেশ মহারাজের কাছে এই প্রশ্নটা নিয়ে গেছিলাম। আমার তখন দীক্ষা শিক্ষা হয়নি। আমার গুরু মহারাজ ছিল গোপানন্দবন মহারাজ, আমাকে আদেশ করেছিলেন যে পরম গুরুদেবের উপর একখানা গ্রন্থ লিখতে। আগে ওনার গ্রন্থে পূজ্যপাদ, নামটা ভুলে যাচ্ছি আমার, এই যে নিউমোনিয়ার পর থেকে তিনি লিখেছিলেন ব্রজবিভূতি বন মহারাজ। ওনার দ্বিতীয় খণ্ডটা আমাকে লিখতে বলেছে। দ্বিতীয় খণ্ড? হ্যাঁ, ওইটা আমি করেছি বটে, কিন্তু তখন আমার শিক্ষা দীক্ষা হয়নি। এবং ওই গ্রন্থটিতে প্রথম যখন আমার পরম গুরুদেব লীলা সংবরণ করছিলেন, তখন ওই লীলা সংবরণের উপরে যে তথ্যগুলো লিখেছিলেন সেটি হচ্ছেন আপনার গুরু মহারাজ শ্রী ছিল ত্রিদোষী ভক্তিমূল এই ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, তিনি লিখেছিলেন। ওইটা আমার কাছে এখন সংগ্রহ আছে। যাই হোক, আমার মনে হয়েছে আজকে যে বক্তব্যটা রাখলেন সেই গুরুপাদ পদ্মের ধারা অনুযায়ী তারা কি অঙ্গে গুরু সেবা করতেন, সেইটি যদি তাদের অনুভূমিতে কেমন ছিল, বিশেষ করে আপনার গুরুদেবের যে অনুভব, গ্রন্থ পড়লে আপনি যেটা বললেন প্রত্যক্ষ অনুভূতি হয়, পরোক্ষ অনুভূতি হয় না। আপনি শেষটা কনক্লুশন পাঠ করলেন, আমার মনে হয়েছে যতক্ষণ জন্মে জন্মে এইটা যে বৈদিক ভক্তির স্তর থেকে অনুরাগা ভক্তিতে যতক্ষণ না যাওয়া যাচ্ছে, গুরু কৃপা ছাড়া এইটা হয় না, ততক্ষণ পর্যন্ত আমরা যত মহিমা কীর্তন করি না তার এক বিন্দুও হৃদয় প্রবেশ করবে না। বিধি ভক্তিতে কোনোদিন এই আজকে যে আপনি কনক্লুশন পাঠ করলাম এবং বিবেক শ্লোকটি উচ্চারণ করলেন, আমি মোহিত হয়ে গেলাম। আমার তখন স্পন্দন হচ্ছিল। যাই হোক, আপনার সময় নেব না, আমি পড়ে মুগ্ধ হলাম। আর সচিত্র আপনি এই যে এটা তুলে ধরলেন তাদের ক্রমানুক ধারা, সেইটা আমি বিদ্ধ হলাম।
এরকম আমি আগে পাইনি। আমি ভক্তি প্রকাশ ঋষিকেশ মহারাজ বারবার বলেন ওনার কাছে যেতে, উনি ডক্টরেটটা করেছিলেন, ওনার বইটা আমাকে দিয়েছিলেন। কিন্তু আমার সবচেয়ে কষ্ট হয়েছিল যখন ডক্টর হারান বন্ধু ব্রহ্মচারী যাদবপুর ইউনিভার্সিটিতে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর ওপরে যখন থিসিস বের করলেন, ডক্টরেট করলেন, তখন আমি খুব কেঁদেছিলাম যে প্রভুদের ওপর আপনার চরণে নিবেদন রাখলাম। আমার বয়স হয়েছে, আমি আজকে আশীর্বাদ করার চেষ্টা করবো। আমি এইটা ওর এমফিল করার নেই, জানি না দেবে কিনা। আপনি পারবেন। আপনার মহিমা যেভাবে আপনার গুরুদেব তার মহিমাটা আপনার মধ্যে দিয়েছেন, আজকে যে আপনার ভাষণ শুনলাম আমি সেইভাবে এসেছি। আর দীনবন্ধু প্রভু আপনার গুরুভ্রাতা, তার কাছে এই গ্রন্থটা আমি চেয়েছিলাম, উনি আমাকে পাঠিয়েছেন। যাই হোক, আমি খুব আনন্দ পেলাম এখানে। আমার ভক্তি শ্রদ্ধা আপনার কাছে প্রণতি জানিয়ে আমি আমার এই ইচ্ছাটা আপনাকে জানালাম। আশা করি আপনি সেটা চেষ্টা করবো। হরে কৃষ্ণ।